বর্ষাপাড়ায় লজ্জার হার ভারতের। শেষ দিনে 3.5 ঘন্টার মধ্যেই অসহায় আত্মসমর্পণ। 408 রানের বিশাল ব্যবধানে হারল ভারত। গম্ভীর জমানায় কিউইদের পর প্রোটিয়াদের কাছেও হোয়াইট ওয়াশ। 25 বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে সিরিজ হার। 1999 থেকে 2000 সালের পর প্রথম ভারতের মাটিতে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার। 549 রান তাড়া করতে নেমে 140 রানে শেষ করে ইনিংস ভারত। রীতিমতো লজ্জার হার ভারতের। শেষ দিনে 3.5 ঘন্টার মধ্যেই অসহায় আত্মসমর্পণ টিম ব্লু। কথা বলে নেব, বাসব রায় রয়েছেন টেলিফোনে। বাসব, একেবারে শেষ দিনে অসহায় আত্মসমর্পণ ভারতের, কি জানা যাচ্ছে? অসহায় আত্মসমর্পণ মানে কি বলবো, ল্যাকলাস্টার পারফরমেন্স। ভারত একেবারে লড়তেই পারেনি, লড়াইয়ের ইচ্ছেটাও মনে হয় ছিল না। যা দেখা গেল সেটা হলো ভারত তো হেরেছে 408 রানে। আমি কিছু সংখ্যা তথ্য দিই। ভারত কখনো এত রানে কোথাও হারেনি, এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা, 25 বছর আগে সাউথ আফ্রিকা এসেছিল হ্যান্সি ক্রোনিয়ার নেতৃত্বে। তখন ভারতে দুটো টেস্ট হয়েছিল, দুটো টেস্টই জিতেছিল সাউথ আফ্রিকা। তারপর এই সাউথ আফ্রিকা সিরিজ জিতলো। কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে ভেরি রিসেন্ট নিউজিল্যান্ড এসে ভারতকে 3-0 হারিয়ে গেছে ভারতের মাটিতে। এখন সাউথ আফ্রিকা এসেও দুটো টেস্ট জিতলো। তা মূল প্রশ্ন এখন যেটা বেশি করে দেখা যাবে সেটা হচ্ছে যে বিদেশি যারা স্পিনার, তাদের ভারতের স্পিনিংটাকে ভারতীয়রা খেলতে পারছে না, যেটা খুব লজ্জার। তার কারণ আগে ভারতের মাটিতে ভারতের প্লেয়াররা খুব ভালো স্পিন খেলতো এবং ভারতের খুব ভালো ভালো স্পিনার ছিল, সেটা একটা ব্যাপার। কিন্তু এই টেস্টে, কলকাতা টেস্টে ভারতের যিনি স্থায়ী অধিনায়ক শুভমন গিল আহত হয়ে মাঠ ছাড়ার পরে ভারতের টিম কম্বিনেশনটা গুলিয়ে গেছে, যার ফলে আগের টেস্টে যে 3 নম্বরে নেমেছে তাকে এই টেস্টে দেখা গেল 8 নম্বরে ব্যাট করতে। এবং ভারতের 3 নম্বর 4 নম্বরে যারা ব্যাট করছে তাদের টেস্ট অভিজ্ঞতা নেই খুব বেশি। এই যারা করছে আর কি, সাই সুদর্শন কিংবা ধ্রুব জুরেল, পিছনে নীতিশ রেড্ডিকে কেন টিমে নেওয়া হয়েছে, তার ভূমিকাটা কি সেটাই পরিষ্কার না। কলকাতা টেস্টে ভারত 4টে লেফট হ্যান্ডার স্পিনার নিয়ে খেলেছে, যেটা মানে ক্রিকেটে অসম্ভব একটা ব্যাপার। ভারতীয় ব্যাটিং লাইন আপে যদি দেখি প্রায় 6 জন লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, যেটাও একটা টেস্ট টিমের পক্ষে আদর্শ না। এবং যেটা বড় কথা উঠে আসছে সেটা হচ্ছে যে লাল বলে ক্রিকেট টেস্ট খেলা হয়, লাল বলে ওয়ানডে এবং টি-20 হয় সাদা বল। কিন্তু এই যে লাল বলে ক্রিকেটে যারা ডোমেস্টিক ক্রিকেট, ভারতের যে ঘরোয়া ক্রিকেট, সেখানে যারা ভালো খেলছেন তাদের কিন্তু টিমে নেওয়া হচ্ছে না কোনো অজানা কারণে। যেমন গিল চোট পেয়ে যাওয়ার পরে আমরা সবাই ভেবেছিলাম, যারা ক্রিকেট নিয়ে খবর রাখি, যে হয় সরফরাজ খান কিংবা ঋতুরাজ গায়কোয়াড়, এই দুজনের মধ্যে কেউ টিমে ঢুকবে, কিন্তু তাদের দুজনকেই ডাকা হয়নি। এমনি রঞ্জি ট্রফিতে এই বছর 3টে ম্যাচে মোহাম্মদ শামি, বেঙ্গলের এখন পেসার, তিনি 20টা উইকেট নিয়েছেন, তাকেও ডাকা হয়নি। তো এটা নিয়ে ভারতের যে ক্রিকেট ম্যানেজমেন্ট, বিশেষ করে কোচ এবং বোর্ড এবং সিলেক্টর, এদের এখন ভাবার বিষয় যে আমি লাল বলে ক্রিকেট অর্থাৎ টেস্ট খেলার জন্য একটা পুল অফ ক্রিকেটার কাদের রাখবো। তবে সাউথ আফ্রিকার কথা বলতে হবে। সাউথ আফ্রিকা এখন টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন এবং সাউথ আফ্রিকা এখানে খেলতে এলো। তাদের দলে একজনই স্টার, সেটা হচ্ছে রাবাডা বোলার। মজার ব্যাপার হচ্ছে এই দুটো টেস্টেই রাবাডা চোটের জন্য খেলতে পারেনি, তারপরেও আমরা হেরে গেলাম। আর আরেকজনের কথা বলতে হয়, টেম্বা বাভুমার কথা, যিনি সাউথ আফ্রিকার টেস্ট দলের ক্যাপ্টেন। তো বাভুমা এখন পর্যন্ত 12টা টেস্টে নেতৃত্ব দিলেন, তার মধ্যে 11টা জিতেছেন, একটা মাত্র ড্র। এই রেকর্ড মাইক বেয়ারলির বাদ দিয়ে আর কারণ নেই। ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন বেয়ারলি। তো ফলত আর সাউথ আফ্রিকা টিমটার দিকে যদি আমরা দেখি, কোনো স্টার নেই, কারোর কোনো বিশ্ব রেকর্ড নেই। তারপরও কি বলবো, ভারতকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে, একেবারে ব্ল্যাক ওয়াশ যাকে বলা যায়। তাই এইটা মানে সাউথ আফ্রিকান ক্রিকেটের জন্য খুব বড় কথা। আমরা জানি যে মেয়েদের ফাইনাল যেটা হলো মহিলা বিশ্বকাপের ফাইনাল, সেখানেও সাউথ আফ্রিকা কিন্তু ফাইনাল খেলেছিল। তো সাউথ আফ্রিকাটা ক্রিকেট বিশ্বের চোকার বলে, মানে ঠিক প্রয়োজনের সময় বড় ম্যাচে খেলতে পারে না, এরকম একটা ট্যাগ ছিল সাউথ আফ্রিকার। সেটা আজকের জয় এটা ফুরিয়ে গেল। আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার যদি টিমটা আমরা দেখি, টেস্ট টিমটা, এর কিছুদিন আগে এর আগে ছিল বাংলাদেশে 1-0 সিরিজ পিছিয়ে ছিল স্পিনিং ট্র্যাকে, ঢাকায় হেরেছিল মিরপুরে, তারপরে চট্টগ্রামে এরা জিতে সিরিজ লেভেল করেছিল। এরপরে এর আগে ছিল
পাকিস্তানে গিয়ে ফার্স্ট টেস্ট হারার পরে রাওয়ালপিন্ডিতে সিরিজ ড্র করেছে। আর ইন্ডিয়া সেখানে খেলতে গেছিল অস্ট্রেলিয়া। তার ফলে স্পিনিংটাকে খেলার জন্য যে প্রিপারেশন, সেটা সাউথ আফ্রিকা যথেষ্ট করে ভারতে এসেছিল। উল্টো দিকে ভারতের যারা প্লেয়ার আছেন একদম। তারা অস্ট্রেলিয়াকে, এই সব মিলিয়ে ভারতীয় টিমটা এখন উল্টো করে বলা যায় যে এই দুটো টেস্টে চোখ করে গেল। তার জন্য ইডেনের পিচটা যদি কিছুটা দায়ী হয়, গুয়াহাটিতে সেই সব বলা যাবে না। গুয়াহাটিতে ভারত একেবারেই লড়াই করতে পারে বিপদে। বেশ, ধন্যবাদ বাসু।